আমার লেখা একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম আপন কর্মদোষে। শুনি কবিতাটা। চাষির ছেলে ভাঙা ঘরে স্বপ্ন দেখছে স্ত্রীকে নিয়ে, প্রেমের জোয়ারে ভাসছে দুজনে সুখের নিদ্রা গিয়ে। ধনীর ছেলে মাতাল হয়ে নিষিদ্ধ পল্লীতে রাতে শুয়ে, সুন্দরী স্ত্রী একলা কাঁদে রাজপ্রাসাদে কাতর হয়ে। সন্তানহারা ব্যথিত মায়ের সম্বল শুধু চোখের জল, শূন্যতা ভরা মায়ের বুকে যন্ত্রণা থাকে, থাকে না ছল। মাতৃত্বকে স্বীকার না করে সন্তানকে খুন করার দল, ডাস্টবিনে সন্তান ফেলে কলুষিত করে মায়ের কোল। লক্ষ টাকার খাওয়ার টেবিলে নানান খাবার রাখা, তৃপ্তি হয় না খেয়ে তবু থাকুক যতই খাবার ঢাকা। মাটির ঘরে আসন পেতে গরম ভাতে আলু মাখা, পেট ভরে খাওয়া তৃপ্তি করে নাই বা থাকুক টাকা। নতুন বইয়ের পাহাড় টেবিলে পড়ার ইচ্ছা নাই মোটে, গৃহশিক্ষক পড়াতে এলে ছাত্র তখন মোবাইলে নেটে। পুরনো বইয়ের খোঁজে কেউ বই বাজারে কত হাঁটে, ঘরে অভাব টিউটর নাই, প্রথম স্থানটি তবুও জোটে। বিলাসবহুল গাড়িতে বসেও পিতার হৃদয়ে ব্যথিত, সম্পত্তি তার বিপুল পরিমাণ, সন্তান নিয়ে চিন্তিত। পায়ে হেঁটে যায় আর এক পিতা, ভাবে হলাম নিশ্চিন্ত। ব্যারিস্টার আজ সন্তান আমার, ভগবান তুমি জীবন্ত। ঈশ্বরের এই বিশ্বভুবনে আপন কর্মদোষে নিজের বিপদ নিজেই ডাকে বিধাতারি রোষে। সুশিক্ষায় সন্তান পালন অবশ্যই কর্তব্য, দেশ ও দশের উন্নতি সাধন তবেই হতে বাধ্য। এই লেখাটি 2020 সালের। আমার ভালো লাগলো তাই আমি পোস্ট করলাম। মানুষের নিজের কর্মদোষে সন্তানকে যখন মানুষ ছোট থেকে বড় করা হয়, আমরা যখন বড় করি ছোট থেকে আমাদের সন্তানদের, তখন যদি সুশিক্ষা দিয়ে মানুষ করা হয়, ভবিষ্যতে আর ভাবতে হয় না যে আমার ছেলে কি হবে, আমার ছেলের ভবিষ্যৎ কি হবে। এই নিয়ে লেখা আমার এই কবিতাটি। আশা করি সকলের ভালো লাগবে। নমস্কার।